আজ শুরু হচ্ছে হজ ফ্লাইট। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাত 11:30টায় হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে রাত 10:30টায় হজ ক্যাম্প পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এদিকে হজযাত্রীদের সেবায় অনিয়ম হলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ধর্মমন্ত্রী। রিপোর্ট করছেন জাহিদ রহমান। শনিবার রাত 12:20 বাংলাদেশ বিমানের BG3001 বিমানটি 419 জন হজযাত্রী নিয়ে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দেবে। বরাবরের মতো চলতি বছরের প্রথম হজ ফ্লাইটের যাত্রীদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন সরকার প্রধান। ফ্লাইট ধরতে আশকোনা হজ ক্যাম্পে দূর দূরান্ত থেকে এর মধ্যে অবস্থান নিয়েছেন হজযাত্রীরা। মহান আল্লাহর ডাকে সাড়া দিতে পবিত্র কাবায় যেতে পারায় তাদের চোখে মুখে প্রশান্তির ছাপ। ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্ট হজযাত্রীরা। অনেকদিন থেকেই তো ইচ্ছা, এখন আজকে সেই আশা মনে করেন যে পূরণ হলো। হজ ক্যাম্পে পাওয়া দিলাম। আল্লাহ যেন হজ যেন আমার বেদর জন্য সঠিকভাবে করতে পারি এবং আল্লাহ যেন কবুল করে। ফিলিংস খুব সুন্দর, এখানকার ব্যবস্থাপনা আরও সুন্দর। এবার নতুন একটা সিস্টেম দেখছি যে স্বেচ্ছাসেবক অনেক আছে, আমাদের লাগেজ সহ সব কিছু তারাই নিজ দায়িত্ব এখানে উঠাই দিচ্ছে। এখানে আমাদের কোনো সমস্যা নেই। তবে ক্যাম্পে রাত্রি যাপন করতে গিয়ে মশার উপদ্রব নিয়ে অভিযোগ পাওয়া গেছে। আমরা যেদিন এসেছি তার আগের থেকে যদি 2-4 দিন আগেই এটা সুন্দরভাবে পরিষ্কার করা হতো তখন ভালো হতো। আমরা যখন ঢুকছিলাম তখন দেখতে পেয়েছি যে যারা পরিচ্ছন্ন কর্মী তারাও কাজ করছে। আজকে সকালে নাস্তার একটু যে আইটেমগুলো ছিল সেগুলো মেনু অনুযায়ী ওনারা দিতে পারেননি। শুক্রবার দুপুরে হজ ক্যাম্প পরিদর্শনে আসেন ধর্মমন্ত্রী। খোঁজ খবর নেন শেষ মুহূর্তের ব্যবস্থাপনা নিয়ে। হাজিরা আল্লাহর মেহমান, যেহেতু আমার আল্লাহর মেহমান, আমার দায়িত্ব, আমাদের কর্তব্য তাদের যে কোনো সুবিধা অসুবিধার প্রতি আমাদের খেয়াল রাখা। সমস্ত ব্যবস্থাপনাই কিন্তু আগে সরকার করে গেছে। আমরা বিচার ব্যবস্থা, টিকেটের ব্যবস্থা আমরা আসার পর আমরা এগুলি তড়িৎ গতিতে করার চেষ্টা করেছি এবং অনেক প্রবলেম ছিল, যে প্রবলেমগুলি আল্লাহর রহমতে আমরা সলভ করতে পেরেছি আল্লাহর রহমত। শনিবার 14টি ফ্লাইটে 5,765 জন সহ এবার মোট 78,500 জন ধর্মপ্রাণ মানুষ সৌদি আরব যাচ্ছেন পবিত্র হজ পালনে। 205টি ফ্লাইটের মাধ্যমে 21 মে পর্যন্ত চলবে হজযাত্রা, যার মধ্যে বিমান বাংলাদেশ 100টি, সৌদি 70টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স 70টি ফ্লাইট পরিচালনা করবে। জাহিদ রহমান, NTV নিউজ, ঢাকা।